দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূলেরই অপর এক গোষ্ঠী। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানকে ঘিরে তীব্র বিক্ষোভ এবং হেনস্থার অভিযোগে চাঞ্চল্য সোনারপুর ব্লকের কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত অফিস চত্বর। অভিযোগ, তৃণমূলেরই দুই পঞ্চায়েত সদস্য সাইনাজ বেগম এবং রবিন মণ্ডল দলবল নিয়ে পঞ্চায়েত প্রধান দেবশ্রী নস্কর এবং উপপ্রধান মাধব মণ্ডলের উপর চড়াও হন। এই ঘটনার সময়কার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে। ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল কর্মীদের অভিযোগ, প্রধান ও উপপ্রধান পঞ্চায়েত কার্যালয়ে নিজেদের চেয়ারে কর্তব্যরত অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় 50 জনকে সঙ্গে নিয়ে সাইনাজ বেগম ও রবিন মণ্ডল অফিসে ঢুকে পড়েন। প্রধানকে মারধরের হুমকি দেন এবং গালিগালাজ করা হয়, পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টাও করা হয়। প্রধান দেবশ্রী নস্কর জানান, রবিন মণ্ডলের মেয়েও তাকে কুরুচিকর ভাষায় অপমান করেছেন। আমি বললাম আমি এই ব্যাপারটা জানি না, কিভাবে নেওয়া হয়েছে সেটা প্রতিমা ভালো বলতে পারবে, প্রতিমাকে জিজ্ঞাসা করো। তখন বলছে প্রতিমা বলতে পারবে না, তো এটা তোমরাই বলতে পারবে, তোমরাই নিয়েছো, তোমাদের প্ল্যানিং করেই তোমরা নিয়েছো। আমরা বলছি না। তা তখন বলছে মাধবদা আসুক, মাধবদা এলে তারপর কথা হবে বলে মাধবদা তার মানে 2-1 মিনিট পরেই মাধবদা ঢুকেছে। ঢোকার পরে মাধবদাকে বলছে মানে ও তো কিছু লোকজন ডাকার পরে তারা এলো, এসে তো মানে কি করছে ভাবতে পারবেন না, মানে যতটা অশ্লীল ভাষায় গালাগালি নোংরা, কত মিনিমাম 50 জন মেয়েদের নিয়ে গেছে ওদের সাজানো। উপপ্রধান মাধব মণ্ডলের দাবি, কমিটির সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়ে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালানো হয়েছে। ইলেকশন ঘোষণা থেকে ইলেকশন পরবর্তী প্রায় জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তাদের সাইনিং অথরিটি নেই, তাদের সাইন করে ব্যাংক থেকে টাকা তুলেছে, অনেক ক্যাশে টাকা তুলেছে। এইভাবে এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চলছিল। সেই দুর্নীতিটাকে বন্ধ হয়ে যাওয়াতে ও ওই পদে থেকে সরে যাওয়ার পর থেকে মানুষকে খেপিয়ে দিচ্ছে, মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে আমাদের সরকারের বদনাম করার চেষ্টা করছে। ঘটনায় শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্বই প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ উঠেছে বিরোধীর শিবির থেকে। বাম নেতা ও আইনজীবী সায়ন ব্যানার্জি দাবি করেন, গায়ের জোরে তৃণমূল এই পঞ্চায়েত দখল করেছিল, এখন নিজেদের মধ্যেই অনাস্থা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড, সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা। তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে। এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা নেই, এবং আস্থা নেই বলেই তারা হয়তো গিয়ে ঘেরাও করেছেন। আর দ্বিতীয় কথা, এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে, তৃণমূল জেতেনি, জিতেছে তো সিপিআইএম, কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে। বিজেপিও অভিযোগ তুলেছে, এই অশান্তির জেরে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত দিনে যে গন্ডগোলটা হয়েছে পঞ্চায়েত অফিসের মধ্যে, এটা আর কিছুই নয়, তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের কারণ হলো এখানকার প্রধান এবং উপপ্রধান মিলে যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, সেটা তাদের পরিবার, আত্মীয় স্বজন তাদেরকে সেই সুবিধাটা পাইয়ে দিয়েছে। এমনকি ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এটা জানেন না, প্রধান এবং উপপ্রধান মিলে এই দুর্নীতিটা করেছেন। সেই জন্য তৃণমূলের অন্য যে সমস্ত সদস্যরা তারা গিয়ে প্রতিবাদ করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।